ওয়েলকাম বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যে একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নোটিফিকেশনটি বেরিয়েছে 4ই সেপ্টেম্বর। তো এখানে কি বলা হয়েছে দেখো, কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে। আর রিক্রুটমেন্টটি হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ যেটা হচ্ছে মাইনরিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যেখানে এসটি গার্লস এবং বয়েজ ক্যান্ডিডেটদের যে হচ্ছে হোস্টেল হয়েছে, সেই হোস্টেলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে 12টি ভ্যাকেন্সিতে রিক্রুট হবে। তো চলো দেখে নিই কী কী ভ্যাকেন্সি রয়েছে, তার যোগ্যতা কী কী রয়েছে। দেখো, প্রথম যে ভ্যাকেন্সিটি দেখব সেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল বয়েজ, এবং 2 নম্বরে হচ্ছে সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল গার্লস এসটিদের জন্য। আর এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি জেনারেল, অর্থাৎ 2টি ভ্যাকেন্সি রয়েছে। একটা ভ্যাকেন্সিতে রিক্রুট হবে মেল, আরেকটি হচ্ছে ফিমেল। এখানে বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্রাজুয়েট, অর্থাৎ সুপারিনটেনডেন্ট পদের জন্য বিএ পাস করতে হবে, আদার কোয়ালিফিকেশান কিছু নেই। আর আদার কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই তাকে কি বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটির পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটির। এখানে স্যালারি হচ্ছে 15,000 টাকা। তারপর 3 নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে কেয়ারটেকার সেন্ট্রাল বয়েজদের জন্য। কেয়ারটেকার, এখানে রিক্রুটমেন্ট হবে একটি পদের জন্য, সেটা হচ্ছে জেনারেল পদ। মেল, বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এখানে হচ্ছে মাধ্যমিক যোগ্যতা, এই রিক্রুটমেন্টটা হবে কেয়ারটেকারের। এখানে আদার্স অ্যাবিলিটির মধ্যে থাকতে হবে কি অ্যাবিলিটি, অবশ্যই কি বাংলা এবং ইংরেজি বলতে এবং লিখতে পারা জানতে হবে। আর এখানেও কিন্তু সেই বহরমপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। স্যালারি 9,000 টাকা। তারপর আমরা দেখব 4 নম্বর পদ। 4 নম্বর পদটি হচ্ছে ম্যাট্রন। এখানে হচ্ছে পদ হচ্ছে একটি জেনারেল, মহিলাদের জন্য। 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস, যোগ্যতা সেম। এখানে দেখো বাংলা ইংরেজি লিখতে এবং পড়তে জানতে হবে। ব্লকের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। স্যালারি 9,000 টাকা। তারপর দেখো আমরা যে পদটা দেখব সেটা হচ্ছে কুক সেন্ট্রাল হোস্টেল ফর এসটি বয়েজ। এখানে কুক নিয়োগ হবে একটি, যেটা হচ্ছে মেল। আর গার্লসদের জন্য যে কুক নিয়োগ করা হবে সেটাও জেনারেল, কিন্তু এখানে হচ্ছে ফিমেল। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে বিশেষ কোনো যোগ্যতা নেই, অর্থাৎ 8ম শ্রেণী পাস সার্টিফিকেট এবং সাথে যদি রান্নার অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলেই সে এখানে যোগ্য। আর বাংলা ইংরেজিতে বলতে ও লিখতে পারা জানতে হবে। এখানেও কিন্তু তাকে পার্মানেন্ট রেসিডেন্ট অফ বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটির পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। স্যালারি হচ্ছে 7,000 টাকা। তারপর দেখো হেল্পার পদও রয়েছে 2টি, একটা মেল একটা ফিমেলদের জন্য, একটা মেল হোস্টেলে একটা ফিমেল হোস্টেলে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, বয়স 18 থেকে 40। এখানেও কিন্তু তাকে রান্নার অভিজ্ঞতা জানতে হবে, লোকাল ফুড জানার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে যদি বাংলা লিখতে পড়তে লেখা এবং পড়া জানতে হবে, অবশ্যই সেই বহরমপুর ব্লকের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। স্যালারি হচ্ছে 5,000 টাকা। তারপর হচ্ছে কর্মবন্ধু। দেখো কর্মবন্ধুর ভ্যাকেন্সি রয়েছে। কর্মবন্ধু হচ্ছে 2টি, গার্লস হোস্টেলের জন্য একটি, বয়েজ হোস্টেলের জন্য একটি, দুটোই মেল। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর এখানে কি ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আচ্ছা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে। তারপর হচ্ছে বাংলা ইংরেজি পড়তে লিখতে জানতে হবে। এখানেও কিন্তু বহরমপুর ব্লকের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বয়স হচ্ছে স্যালারি হচ্ছে 3,000 টাকা। দারোয়ান কাম নাইট গার্ড, এখানে গার্লস এবং বয়েজ 2 হোস্টেলের জন্যই। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, দুটোই হচ্ছে মেলদের জন্য, জেনারেল ভ্যাকেন্সি। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। ফিজিক্যালি ফিট সার্টিফিকেট থাকতে হবে, যেটা হচ্ছে ডক্টরের রেজিস্টার করা ফিজিক্যালি ফিট সার্টিফিকেট থাকতে হবে। অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক হচ্ছে বেঙ্গলিতে যদি সে কথা বলতে এবং লিখতে পারে তাহলেই সে যোগ্য। এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বহরমপুরের স্যালারি হচ্ছে 6,000 টাকা। তারপর দেখো অন্যান্য কী জেনারেল। দেখো 1 নম্বরে যেটা দেখতে হবে জেনারেল ইনফরমেশন। ক্যান্ডিডেটকে অবশ্যই যে বয়স বা অন্যান্য ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো 1/1/2024 আগের থাকতে হবে। একজন ক্যান্ডিডেট একটার বেশি পদের জন্য আবেদন করতে পারবে না। আপার এজ লিমিট যেটা রয়েছে গভর্নমেন্ট এর রুলস যেটা রয়েছে, সেই ক্ষেত্রে ছাড় পাবে জেনারেল, এসসি এসটি এবং ওবিসিরা। তারপর দেখো সিলেকশন প্রসিডিওর, 1 2 3 4 পদের জন্য রিটেন এক্সাম রয়েছে এবং ভাইবা রয়েছে। আর বাকি যে 5 6 7 8 পোস্ট, যেমন কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড, এদের শুধু ভাইবা হবে 25 নম্বরের জন্য। কিন্তু সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন এদের জন্য রিটেন টেস্ট রয়েছে। রিটেন টেস্ট হবে 100 নম্বরের মধ্যে। এখানে সাবজেক্ট হিসেবে থাকবে ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক। এই 4টি সাবজেক্টের উপরে 100 নম্বরের রিটেন টেস্ট হবে এবং 25 নম্বরের ভাইবা হবে।
তারপর দেখো গুরুত্বপূর্ণ নথি যেগুলো এখানে বলা রয়েছে, এ নম্বরে রয়েছে কি অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে, সেখানে ভেন্যু এবং টাইম, রিটেন এক্সামের টাইম দেওয়া থাকবে। তারপর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা রিটেনে শর্ট লিস্টেড হবে, অর্থাৎ 1 2 3 4 পদের জন্য শর্ট লিস্টেড হলে তবেই ভাইবার জন্য ডাকা হবে। তারপর হচ্ছে শুধুমাত্র ভাইবা হবে 5 6 7 8 যে পোস্ট, 5 6 7 8 নম্বর পোস্ট যেগুলো রয়েছে। তারপর হচ্ছে ডিতে বলেছে কি প্যানেল যে তৈরি করা হবে 1 2 3 4 পদের জন্য, সেখানে হচ্ছে রিটেন টেস্টের নাম্বার এবং ভাইবার নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট হবে। আর যেটা 5 6 7 8 এর জন্য শুধু ভাইবার নাম্বারের উপরে মেরিট লিস্ট হবে। তারপর এখানে সিলেকশন কমিটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি রয়েছে সেই কমিটি সিলেক্ট করবে। তারপর ভ্যালিড ক্যান্ডিডেটদেরই ভাইবার জন্য ডাকা হবে, যেখানে কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড রয়েছে তাদেরকেই শুধুমাত্র ভাইবার জন্য ডাকা হবে। ভাইবার মধ্যে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং সেগুলোর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে কোনো ডিএ বা টিএ এর বন্দোবস্ত নেই, সম্পূর্ণ প্রসিডিওর, এক্সাম প্রসিডিওর থেকে শুরু করে সম্পূর্ণটাই অথরিটির উপর ডিপেন্ড হবে। কিভাবে অ্যাপ্লাই করা যাবে দেখো, খুব গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইনে করতে হবে, এখানে বাই পোস্টেও করা যাবে, ড্রপ বক্সে রয়েছে ড্রপ বক্সেও অ্যাপ্লাই করা যাবে। টাইপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন অ্যাজ অ্যাপেন্ডেন্টেড উইথ নোটিশ, নোটিশের সাথে যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, অন্য কোনোভাবে ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে অ্যাপ্লিকেশন শুরু হবে 4 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর। ড্রপ বক্স কোথায় রয়েছে? ড্রপ বক্স রয়েছে রুম নাম্বার 313, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। এই ড্রপ বক্সে জমা করতে হবে। ঠিক আছে, টেন্টেটিভ ডেট, ভাইবার টেন্টেটিভ ডেট অর্থাৎ কুক, হেল্পার, কর্মবন্ধু, দারোয়ান কাম কেয়ারটেকারের টেন্টেটিভ ডেট হচ্ছে 27 সেপ্টেম্বর হতে পারে এটা, বা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যদি ডেট চেঞ্জ হয়। তারপরে দেখো যারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে এই অ্যাড্রেসে তাকে পাঠাতে হবে, অথবা এনভেলপের উপরে সম্পূর্ণ ব্যাপার বিষয়টা লিখতে হবে। নেম অফ পোস্ট অ্যাপ্লাইড এনভেলপ, আচ্ছা এনভেলপের উপরে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখে দিতে হবে। কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ঠিক আছে, কি কি প্রুফ হিসেবে লাগবে দেখো, প্রুফ বয়সের প্রুফ লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকতে হবে যদি থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। তারপরে হচ্ছে একটি ফটো তো তোমার অ্যাপ্লিকেশনের সাথে সেলফ অ্যাটেস্টেড করা জমা পড়বে, সাথে 2টি আরও কপি জমা দিতে হবে, অর্থাৎ 3 কপি ফটো লাগবে। কুক, কেয়ারটেকার, কর্মবন্ধুর জন্য, হেল্পারের জন্য কি হচ্ছে প্রুফ অফ এজ লাগবে, সেম। অ্যাডমিট বা অন্যান্য তথ্য তোমরা এই ওয়েবসাইটে পাবে, www.murshidabad.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে, এগুলো বিশেষ প্রয়োজন নেই এখানে। দেখো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড, আর যাদের ভোটার কার্ড নেই তাদের অবশ্যই এমপি, সভাপতি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি বা এমএলএ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে রেসিডেন্ট সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন বি, অর্থাৎ এখানে হচ্ছে কোন পোস্টের জন্য, কুক, হেল্পার, ডিএনজিবি, কর্মবন্ধু, এই পদের জন্য এই ফর্মটি ডাউনলোড করতে হবে। দেখো এখানে পাসপোর্ট সাইজ ফটো সই করা থাকতে হবে, কোন পদের জন্য আবেদন করছো পদের নাম। তারপর দেখো এখানে নাম লিখতে হবে, স্বামীর নাম সব ব্লক লেটারে লিখে দেবে, বয়স, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখতে হবে, SC ST সার্টিফিকেট থাকলে দিতে হবে। তারপর এখানে কি কি প্রুফ রয়েছে তোমাদের এখানে দিতে হবে, এখানে সই করে দিতে হবে। ঠিক আছে, তারপর যারা 1 2 3 4 পদ অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, ম্যাট্রনের জন্য আবেদন করছো তাদের হচ্ছে ফর্ম, এটা 2 ধরনের ফর্ম রয়েছে। এই ফর্ম এবং অ্যাডভার্টাইজমেন্টটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন